আসসালামু আলাইকুম। ইরান, যে দেশটার কথা শুনলেই মনে হয় বাঙালির চোখে এক সিংহ। ইরান কারো কাছে কখনোই মাথা পাতেনি। আয়াতুল্লাহ আল খামেনি শাহাদাত বরণ করেছেন আমেরিকা ও ইসরায়েলের সাথে দ্বন্দ্ব করে, কিন্তু কখনোই মাথা নত করেনি ইরান। বাঙালি আমরা বাংলাদেশিরা ইরানকে সর্বোচ্চ সাপোর্ট করছি। প্রশাসনিকভাবে সাপোর্ট না করলেও ইরান আমাদের মনে সবসময় রয়েছে এবং থাকবে। আমরা ইরানকে সবসময় সাপোর্ট করি। গতকালের নিউজে দেখলাম যে ইরান সৌদি আরব এবং কাতারে হামলা করেছে। আচ্ছা, সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, তারপর কাতার হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, ইরানের পাশাপাশি দেশ। তো সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি হয়ে কিভাবে মুসলিমদের বিরুদ্ধে, মানে খ্রিস্টানদেরকে সুযোগ করে দিচ্ছে ইরানকে ধ্বংস করার জন্য। কাতার একটা মুসলিম কান্ট্রি, ওই কাতার মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, পৃথিবীতে মুসলিমদের কর্তৃত্বটাকে কমানোর জন্য আমেরিকা আর ইসরায়েলকে সাপোর্ট করছে। এটা খুবই লজ্জার কথা। হ্যাঁ, ইরান তাদেরকে বন্ধু হিসেবে যেখানে পাওয়ার কথা, সেখানে তারা কেন শত্রু? আমেরিকার ঘাঁটি কেন সৌদি আরবের মাটিতে হবে? আমেরিকার ঘাঁটি কেন কুয়েতের মাটিতে হবে? আপনার বাড়ির নেইবাররা, প্রতিবেশীরা যদি আপনার শত্রুদেরকে যদি সহজ করে দিয়ে আপনাকে ঘায়েল করার জন্য, তখন আপনি কি বসে থাকবেন? ইরান যেটা করছে একদম ভালো কাজ করছে। সৌদি আরব এবং কাতারের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, ওগুলোকে ধ্বংস করতে হবে, নাহলে ইরান নিজেই ঘায়েল হয়ে যাবে। অনেকে এটা মনে করে যে ইরান মুসলিম প্রধান দেশ সৌদি আরবকে, কাতারকে ধ্বংস করছে। হ্যাঁ, ধ্বংস করছে। তারা এটা জানে যে আমেরিকার ঘাঁটি রয়েছে, তাই ঘাঁটি ধ্বংস করছে। কিন্তু তারপরেও তারা বলে যে কেন, ওটা তো মুসলিম কান্ট্রি, তাহলে কেন ধ্বংস করছে? ইরান নিজেকে বাঁচানোর জন্য সৌদি আরবের উপর